হাই এভরিওয়ান, আই এম রাজেন দত্তা। আজকে তোমাদের আরও আমি 4টা কোশ্চেন সলভ করাবো, সেটা হলো সেট রিলেশন ম্যাপিং রিলেটেড। সো এই যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু মাল্টিপল সিলেক্টিভ, মানে মোর দেন ওয়ান অপশন কারেক্ট হতে পারে। সো এগুলো একটু সাবধানে আমাদের করতে হবে, কারণ এগুলোতে ব্যাক প্রসেসে কিন্তু অ্যাকচুয়ালি করা যাবে না। এগুলোকে আমাকে সবগুলোকেই কিন্তু এক্স্যাক্ট প্রসেসে এগুলোকে আমাকে করতে হবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। সো কিন্তু কোশ্চেনগুলো খুবই সহজ, যে খুব জটিলতা, কারণ আমি আগেও বলেছি যে সেট রিলেশন ম্যাপিং সব থেকে সহজ চ্যাপ্টার যদি তার কনসেপ্টগুলোকে সামান্য বোঝা যায়। ওকে, সো আমি প্রথমে দেখাচ্ছি 38। ওকে, সো কীভাবে করবো 38 বলছে হুইচ আর দ্য নট ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনের ডেফিনেশন কি? ইভেন ফাংশন f of minus x is equal to f of x, x belongs to real number. ওকে, যদি f of minus x equal to fx হয় তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো রিয়েল ফাংশন। তাহলে সরি, ইভেন ফাংশন। তাহলে ফাংশনটা আমরা বলছি ইভেন নয়, তার মানে যারা এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে না। সো নাম্বার এ, f of x equal to x cube sin x. So f of minus x that equal to minus x cube sin of minus x. সুতরাং sin of minus x means minus sin x and minus x cube means minus. So minus of minus a plus x cube sin x. Okay, so that equal to f of x. So আমরা কী পেলাম? f of minus x equal to f x. সুতরাং fটা কি ফাংশন? ইভেন। কিন্তু আমাকে বলেছে নট ইভেন, সুতরাং এ নম্বরটা ক্যান্সেল। সিমিলারলি বি, f of minus x is equal to minus x square cos of minus x. আমরা জানি যে cos of minus x equal to কত হয়ে যায়? cos of x. So x square is equal into cos of x, that's mean fx. So আবার কি হয়ে গেল? fটা even. So this is also not correct. Number C. Okay, number C আছে যে f of x equal to e to the power x, x cube sin x. So f of minus x that equal to e to the power minus x minus x cube sin of minus x. So after simplifying e to the power minus x, x cube sin x, but this is not equal to f of x. কেন? কারণ e to the power minus x আর এখানে আছে e to the power x. So আমরা বলতে পারবো f is not even function. Okay, so number C is the correct option. Next, number D. Okay, number D, f of x is equal to x minus box x. So box x ফাংশনটা মানে কি? যে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন ইকুয়াল টু এক্স। সো কতগুলো এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি বক্স এক্স ফাংশনটা কি অ্যাকচুয়ালি। যে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন ইকুয়াল টু এক্স। সো ধরো বক্স অফ 2.3, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন ইকুয়াল টু এক্স, তাহলে 2.3-এর থেকে ছোট ইন্টিজার কিন্তু সব থেকে বড়োকে 2, মানে আলটিমেটলি এই নাম্বারটা কোন ইন্টিজারকে ক্রস করলো? যদি রিয়েল লাইনে ড্র করি, দিস ইজ 2.3, তাহলে কাকে ক্রস করলো? অ্যাকচুয়ালি 2কে। সো দ্য অ্যান্সার ইজ 2. সিমিলারলি যদি 2 বলি, তাহলে 2 কাকে ক্রস করলো? গ্রেটেস্ট লেস দেন ইকুয়াল টু, কারণ আমি বলতে পারি 2 লেস দেন ইকুয়াল টু ইন্টিজার যেটা আছে তার আগে যেহেতু ইকুয়াল রয়েছে আর গ্রেটেস্ট, তার মানে 2 নিব, সুতরাং 2। আবার যদি আমরা বলি -2.5, সো নেগেটিভের ক্ষেত্রে দেখো -2 -2.5 -3। সো -2.5টা কোন ইন্টিজারকে ক্রস করলো? -3, সো -3। সো একটা জিনিস লক্ষ্য করছে, নেগেটিভের ক্ষেত্রে কি হয়ে যায়? 1 বেড়ে যায়, আর পজিটিভের ক্ষেত্রে মানে তার আগের ভ্যালুটা হয়ে যায়। মানে 2.3 হলে তার মানে পয়েন্টটা বাদ দিয়ে আগেরটা হবে, আর হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে -2.5 থাকলে তার আগের নেগেটিভ ভ্যালুটা হয়ে যাবে। সো এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডেফিনেশন। ওকে, সো না আমাকে চেক করতে হবে এবার f of minus x that equal to minus x plus box of x that not sorry minus of x that not equal to f of x. সুতরাং বলতে পারি f is not even. সুতরাং f ফাংশনটা ইভেন ফাংশন নয়। সো দ্য নাম্বার ডি ইজ অলসো কারেক্ট। সুতরাং এখানে দুটো অপশন কিন্তু কারেক্ট হবে, একটা নাম্বার সি, একটা নাম্বার ডি। ওকে, next number 39.
সেই একই কনসেপ্ট, খুবই ইজি টাইপের কোশ্চেন এগুলো। 39 কী দেওয়া আছে যে এক্স রো ওয়াই ইমপ্লাই করবে এক্স ওয়াই গ্রেটার দেন 0, স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। তাহলে সিমেট্রিক দেখাতে গেলে আমাকে সে আবার রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। তাই প্রথমে আমরা চেক করব রিফ্লেক্সিভ। তাহলে কি করব, এক্স ইকুয়াল টু ওয়াই পুট করব, সো এক্স স্কোয়ার গ্রেটার দেন 0। দিস ইজ কমপ্লিটলি রং, কারণ যদি আমরা এক্সটাকে 0 চুজ করি, 0.0 গ্রেটার দেন 0, দিস ইজ রং। সো নট রিফ্লেক্সিভ। সো নট রিফ্লেক্সিভ বলতে রিফ্লেক্সিভ এটা তো হবেই না, ইকুইভ্যালেন্স এটাও হবে না। তো বি আর সি এর মধ্যে যদি একটাকে এলিমিনেট করতে পারি, দুটোও হতে পারে, বা একটাকে যদি এলিমিনেট করতে পারি তাহলে একটা যেটা বাকি থাকবে সেটাই হবে, তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে না। সিমেট্রিক চেক করি যে এক্স ওয়াই যদি আমরা ধরে নিই যে এক্স রো ওয়াই হোল্ড, ওকে, দেন কি লিখতে পারি আমরা যে এক্স ওয়াই গ্রেটার দেন 0। অবশ্যই এক্স ওয়াই গ্রেটার দেন 0 হলে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু এক্স গ্রেটার দেন 0, দ্যাটস অবভিয়াস। ওকে, সো ওয়াই রো এক্স হোল্ড, তাহলে সো দেয়ারফর সিমেট্রিক, রোটা কী হয়ে যাবে, সিমেট্রিক। সুতরাং সিমেট্রিক হচ্ছে নট রিফ্লেক্সিভ, সুতরাং বি অপশনটা কারেক্ট। এবার দেখি ট্রানজিটিভিটিটা, যে এক্স রো ওয়াই অ্যান্ড ওয়াই রো জেড হোল্ড, ওকে, দেন এক্স ওয়াই গ্রেটার দেন 0 অ্যান্ড অলসো ওয়াই জেড গ্রেটার দেন 0, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স ওয়াই স্কোয়ার জেড গ্রেটার দেন 0, কারণ এ পজিটিভ বি পজিটিভ, দ্যাট ইমপ্লাই এ বি পজিটিভ। কিন্তু এই অঙ্ক আগে একটা আমি করেছিলাম যেখানে একটা গন্ডগোল হয়েছিল, এটা বলা ছিল যে এ গ্রেটার ইকুয়াল টু 0, বি গ্রেটার ইকুয়াল টু 0, ওকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বি অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0। মানে প্রবলেমটা কী হয়েছিল যে এই জায়গাটাতে প্রবলেম, যেমন এখানে আমরা কি বলতে পারি যে এক্স জেড ইন্টু ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 0, ওকে। সো এখান থেকে আমরা কারণ দুটো নম্বরের গুণফল স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, তার মানে আচ্ছা এ বি গ্রেটার ইকুয়াল টু 0 মানে হচ্ছে এ বি গ্রেটার দেন 0, ওকে। কিন্তু এ বি গ্রেটার দেন 0 সবসময় ইমপ্লাই না করতে পারে যে এ গ্রেটার দেন 0 বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে ইকুয়ালটা নাও মানে এ বি গ্রেটার দেন 0 মানে বলতে অ্যাকচুয়ালি হ্যাঁ, যেমন এখানে কী আছে যে এখান থেকে আমি বলতে পারি এক্স জেড স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, ওকে। কারণ হচ্ছে এবার যদি সাপোজ দ্যাট যদি আমার এরকম হয়ে যেত, আগে যে অঙ্কটা আমাদের এসেছিলো সেটাতে ছিল যে এক্স ওয়াই গ্রেটার দেন 0, তুমি আগের ভিডিওগুলো দেখবে তোমরা, তা বুঝতে পারবে যে এরকম একটা অঙ্ক ছিল। সেখানে আমরা লিখেছিলাম যে এক্স ওয়াই স্কোয়ার জেড গ্রেটার ইকুয়াল টু 0, সো এখান থেকে এক্স জেড ইন্টু ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 0, এটা কিন্তু ডাজেন্ট ইমপ্লাই এক্স ওয়াই গ্রেটার দেন 0 গ্রেটার ইকুয়াল টু 0, কারণ যদি ওয়াইটাকে আমরা 0 নিয়ে নিই, এক্স ওয়াই গুণফলটা নেগেটিভ হলেও কিন্তু কোনো প্রবলেম নেই, ওকে। সো এটার জন্য কিন্তু এখানে স্ট্রিক্টলি আছে, তো আমি ওয়াইটাকে 0 নিতে পারি না, তার মানে এটা গ্রেটার দেন 0, সো আমরা বলতে পারি এক্স রো জেড হোল্ড, তার মানে কী হয়ে যাবে, দেয়ারফর ট্রানজিটিভ। দ্যাটস মিন ট্রানজিটিভ প্রপার্টিটা হোল্ড করছে, সুতরাং সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, দিস ইজ অলসো হোল্ড। সো বি অ্যান্ড সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার 40। তাহলে 40 নম্বরটা খুব সিম্পল, এখানেও সে আবার বক্সের কনসেপ্টই রয়েছে। দেখো বক্স ফাংশনের কনসেপ্টই আলটিমেটলি রয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল টু বক্স অফ 1 বাই বক্স অফ এক্স আত। সুতরাং এটাকে কি আমরা লিখতে পারি যে যদি এবার প্রথম প্রশ্ন এক্সের মানটা কিন্তু মানে ডোমেনটা কী হবে, ডোমেন মিন্স যে এটা ডোমেনটা আমরা কীভাবে বের করব, মানে বক্স এক্সের মানটা যে মানে 1 বাই দিস, সরি এক সেকেন্ড, জিরো টু ক্লোজ 0 টু, ডোমেনটা মানে এই জায়গাটা বাদ যাবে, 0 থেকে
ওয়ান ওপেন, এটা ডোমেনের মধ্যে থাকবে না। কেন কি, যদি আমরা এক্সটা জিরো নিয়ে নিই তাহলে 1/0 মানে কত, ইনফিনিটি, তার মানে ফাংশনটা কী হবে, আনডিফাইন্ড হয়ে যাবে। আবার তুমি বলছো যে হাফ নিবে, সাপোজ তুমি 0 থেকে 1-এর মধ্যে একটা ভ্যালু হাফ নিলে, তাহলে এখানে এই এক্সের যদি এখানে হাফ বসাও তাহলে বক্স অফ হাফ কত হয়ে যাবে, 0, তাহলে হয়ে যাবে বক্স অফ 1/0 তার বক্স, তাহলে আবার সেই ইনফিনিটি কনসেপ্ট। তার মানে 0 থেকে মানে বক্স এক্সের মানটা কিন্তু 0 হয়ে যাবে যখন 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1। সো এই রেঞ্জের মধ্যে শুধু আমাদের কি, যদি বক্স এক্সটা ভিতরের বক্সটা যদি শুধুমাত্র 0 হয় তাহলেই কিন্তু একমাত্র প্রবলেম হবে, আদারওয়াইজ ফাংশনটার কোনো প্রবলেম নেই। মানে অ্যাকচুয়ালি একটা ফাইনাইট ভ্যালু এক্সিস্ট করবে, মানে আমরা কোনো কিছু ডোমেন এক্সিস্ট করা মানে কত, যদি আমরা ফাংশনটা দেখবো যে কোন জায়গায় ফাইনাইটলি এক্সিস্ট করছে ফাংশনটা, বা কোথায় ফাংশনটা ডিফাইন। তাহলে এখানে আনডিফাইন্ড হবে যদি নিচে যে বক্স এক্সটা রয়েছে এই পোর্শনটা যদি সেটা 0 হয়, তাহলে সেটা 0 কখন হবে, যদি এক্সের মানটা 0 থেকে 1-এর মধ্যে হয়। তাহলে পুরো রিয়েল লাইনের মধ্যে যদি এই পোর্শনটা আমি বাদ দিয়ে দিই, -ইনফিনিটি থেকে ইনফিনিটি, দ্যাট ইজ 0 ক্লোজড টু 1 ওপেন, তাহলে বাকি পোর্শনটা আমার কী হয়ে যাবে, ডোমেন। সো ডোমেন -ইনফিনিটি, দিস ইজ রং। সো ডোমেন -ইনফিনিটি টু 0 অ্যান্ড 1 টু ইনফিনিটি, দ্যাট ইজ এই পোর্শনটা, এখান থেকে এই পোর্শনটা। সো সি ইজ কারেক্ট। এবার রেঞ্জের পোর্শনটা দেখতে হবে। তাহলে ডোমেন আমাদের কি হয়ে গেল, ডোমেন হয়ে গেল -ইনফিনিটি টু 0 ইউনিয়ন 1 টু ইনফিনিটি। ওকে, এবার যদি এক্সটা 1 হয়ে যায় তাহলে এফএক্সটা কত হয়ে যাবে, এফএক্স হয়ে যাবে 1/(1) কত, 1, তাহলে 1। যদি এক্সটা গ্রেটার দেন 1 হয়, 1-এর থেকে বড়, তাহলে কী হয়ে যাবে, এফ অফ এক্সটা 1/, আচ্ছা বক্স এক্সের মানটা কী হয়ে যাবে, 1-এর থেকে বড়। তাহলে 1-এর থেকে যদি বড় হয় তাহলে নিচে কী হয়ে যাবে, একটা নাম্বার স্মল এ, যেখানে এর মানটা কী হয়ে যাবে, যদি 1 থেকে বড় হয়, না আমি এটাকে বললাম গ্রেটার দেন ইকুয়াল টু 2, যে এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন আমি 2 বলছি, সাপোজ এক্স গ্রেটার দেন আমি 2 বলছি, এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 2। এক্সটা যদি 2 বা তার থেকে বড় হয় তাহলে কত হবে, নিচের ভ্যালুটা 2-এর থেকে বড় হলে কত, 3-এর থেকে বড় হলে 3, মানে আলটিমেটলি 2-এর থেকে বড় হচ্ছে, তার মানে এই টোটাল ভ্যালুটা কত, তাই এর মানটা 2-এর থেকে বড় হবে, তার মানে টোটাল মানটা নিচে 1/2-এর থেকে বড়। তাই আমি টোটাল ফ্র্যাকশন যদি 1/2-এর থেকে বড় যদি ডিভাইড করি তাহলে ভিতরে বক্সের ভিতরে কত আসবে, 0 পয়েন্ট সামথিং, যে বক্স অফ 0 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 0 পয়েন্ট সামথিংয়ের বক্সের ভ্যালু কত আবার, 0, তাহলে এফএক্সটা হয়ে যাবে যদি এক্সটা গ্রেটার ইকুয়াল টু 2 হয় তাহলে 0। এবার যদি এক্সটা সাপোজ 1 থেকে এক্সটা হয়ে যায় 1 থেকে স্ট্রিক্টলি 2-এর মধ্যে, তাহলে 1 থেকে 2-এর মধ্যে বক্স এক্সের ভ্যালু কত, যে বক্স এক্সের মান ইকুয়াল টু 1 যখন 1 লেস দেন ইকুয়াল টু লেস দেন 2। ওকে, সো আমার হয়ে যাবে 1/1 দ্যাট ইকুয়ালস টু 1, এটা মুছে দিচ্ছি। এবার এক্সের মানটা যদি আমি, তাহলে এই পোর্শনটা পুরো কভার হয়ে গেলো, কীভাবে, এক্সটা 1 নিলাম, 1 থেকে 2 নিলাম, আবার 2-এর থেকে বড় নিয়ে নিলাম, তাহলে আমরা কী পেলাম আলটিমেটলি, এগুলোকে লিখে নাও, যে এই ফাংশনটা লিখে নাও ভালো মতো, যে এবার কী পেলাম আমি রেজাল্টটা সেটা একবার লিখে নিই। যে আমি পেলাম হচ্ছে যে এফএক্সের মানটা আমি পেয়ে যাচ্ছি কত, এফএক্সের মানটা পাচ্ছি 1 যখন 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 2 ইকুয়াল টু 0 যখন এক্স 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইনফিনিটি। এবার বাকি পোর্শনটা দেখে নিই, যে এটা 0, এটা হচ্ছে 1 থেকে শুরু আমার ডোমেনটা, আর এদিকে হচ্ছে -ইনফিনিটি 0, সুতরাং 0 ওপেন, এই পোর্শনটা আমাকে চেক করতে হবে। এবার 0 থেকে যদি আমি -1 নিয়ে নিই, সাপোজ 0 লেস দেন -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 0 হয়ে যায়, তাহলে বক্স এক্সটা কত হয়ে যাবে, -1। যদি এই রেঞ্জের মধ্যে বক্স এক্স -1, তাহলে এফ এক্সটা কত হয়ে যাবে, তাহলে ভিতরে -1 বসালে 1/-1, তাহলে কত হয়ে যাবে, -1-এর বক্স, তার মানে আলটিমেটলি -1। এবার যদি এক্সের মানটা লেস দেন -1 মানে -1-এর থেকে ছোট, মানে এদিকে -1-এর থেকে আরও ছোটো, এদিকে যত ছোটোই নেই না কেন, তাহলে বক্স এক্সটা কত হয়ে যাবে, মানে যদি আমি -2 থেকে আপাতত নিই তাহলে কত হয়ে যাবে, এটা -2, তাহলে এফ এক্সটা হয়ে যাবে 1/-2, তার মানে এটা কী হয়ে যাবে, -0.2
সামথিং, তাহলে এটার ভ্যালু কত? যেহেতু বক্সের ক্ষেত্রে কী হয়ে যায়, আগের নেগেটিভের আগের ইন্টিজারটা হয়ে যায়, সুতরাং -1। এবার তুমি যদি -3 থেকে -2 নাও, তাহলে এখানে কত বসবে? -3, তাহলে আবার 0 পয়েন্ট সামথিং, আবার -1। তার মানে আলটিমেটলি আমরা রেঞ্জের মধ্যে কটা ভ্যালু পাচ্ছি? আগের ক্ষেত্রে পেলাম 0 আর 1, তাহলে এটাকে যদি আমি কম্বাইন করে লিখি তাহলে পেয়ে যাব এফএক্সটা পেয়ে যাবো আমরা আলটিমেটলি -1 যখন এক্সের মানটা <0। সবসময় আমরা কত পেয়ে যাচ্ছি? -1, -0 পয়েন্ট সামথিং, -1, ইয়েস। তো সবসময় আমরা পেয়ে যাচ্ছি কত? -1। সো আমরা তাহলে রেঞ্জে আমরা পাচ্ছি কত? 1, 0 আর -1। So the range is 0, -1, 1. So option B is the correct answer. Next, number 41. বলছে let f such that x to x be such that f of x equal to x for all x belongs to capital X, then f is 1, 1 and on 2. সো আমাকে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স দ্যাট ইকুয়াল টু এক্স। সো আমরা কী পাচ্ছি? যে এফ এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স এক্স। এবার প্রথম না, এফ ইনভার্স আমি তখনই বলতে পারবো যদি ফাংশনটা 1, 1 অ্যান্ড অন 2 হয়, তাহলে ফাংশনটা আমি এক্সিস্ট করছে বলতে পারবো। সুতরাং এরকম ফাংশন যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে আমি বলতে পারি f composition f of x that equal to x. Okay, so after that তার মানে এরকম টাইপের ফাংশন সিদ্ধ করবে একটাই ফাংশন রয়েছে, সেটা হলো f(x = x)। তুমি যদি বসাও তাহলে f কম্পোজিশন এত, এটার ভ্যালু কত হয়ে যাবে? f of x that equal to x that equal to x। তার মানে একমাত্র f(x = x) ফাংশনটার ক্ষেত্রে এটা সিদ্ধ করবে। এবার যদি f(x = x) ফাংশন হয়, তাহলে ফাংশনটা কী ফাংশন? ফাংশনটা অবশ্যই 1, 1, কেন না? কারণ f of x1 যদি f of x2 আমরা ধরে নিই, তাহলে এটা কি ইমপ্লাই করবে? কারণ 1, 1 দেখানোর সত্ত্বেও যদি x1 = x2 দেখাতে পারি, তো ডাইরেক্ট x1 = এত। আর 1, 2 কেন হয়ে যাবে? কারণ রাইট সাইডে আমি কী পাচ্ছি? একটা ভ্যালুর জন্য একটা ভ্যালু, এখানে একটা ভ্যালুর জন্য একটা ভ্যালু, ঠিক আছে। আর রাইট সাইডে কোনো আমি গ্যাপ থাকবে না, কারণ একই ফাংশন থেকে একই ফাংশন বলেছে। তাহলে একটা রেজাল্ট তোমরা এখানে নোট ডাউন করে নাও, if such that x to x সেম থেকে সেম এত is 1, 1 and x is of finite dimension। তোমাদের ডাইমেনশন ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি বলে দিচ্ছি তাও। ফাইনাইট ডাইমেনশন, দেন এফ ইজ অটোমেটিক্যালি অন টু। ওকে, আর ফাংশনের মাথায় কত আছে? 1। এটা একটু মনে রেখে নাও, তাহলে এটা ডাইমেনশন হয়ে যাবে 1, আর 2 ডাইমেনশন হয়ে যাবে 2। তাহলে কি বলে দেওয়া আছে? এক্সটা হলো আর এর সাবসেট, তার মানে নিচে এটা ফাইনাইট ডাইমেনশন, এটা যদি 1 ডাইমেনশন হয়, তার সাবসেট ও ডাইমেনশনও কত হয়ে যাবে? 1ই হয়ে যাবে। তাহলে এক্সের ডাইমেনশন অফ এক্স হয়ে যাবে কত? 1। তার মানে এটা কত? ফাইনাইট। তার মানে ফাইনাইট হচ্ছে 1, 1 হচ্ছে ফাংশনটা, কারণ 1, 1 তো এখান থেকে আমি বলে দিতে পারি 1 to 1, তাহলে অটোমেটিক্যালি অন টু হবে। সো এফ ইজ 1 to 1 অ্যান্ড কত? 1 2। এখানে যদি কোথাও ইনফাইনাইট ডাইমেনশন থাকতো, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট কনক্লুশন করতে পারতাম না। ওকে, so very easy, so A and B is the correct, this is wrong। so বুঝতে পারছো কীভাবে মাল্টি সিলেক্টিভ কোশ্চেনগুলোকে আমাদের প্রসিড করতে হয়। এখানে কিন্তু আমরা ব্যাক প্রসেসে যেতে পারবো না। ওকে, so thank you very much।